সে তত বেশি বড় নেতা। তো সেই জায়গা থেকে বিএনপি বিশ্বাস করে মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন, সমাজ বিনির্মাণ এবং সমাজের যে বন্ধন, সেই বন্ধন শক্তিশালী করা। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই সমাজকে সুদৃঢ় করবার জন্য এবং সমাজের যে বন্ধন মেসেজ ভেঙে দিয়েছে, একজন আরেকজনের বুক দেখা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, একজন আরেকজনকে সন্দেহ সংশয়ের চোখে দেখত, সেই ভেঙে পড়া সমাজ, সেই ভেঙে পড়া সম্প্রীতি, সেটি ফিরিয়ে আনবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণের জন্য 31 দফা 31টি স্বপ্ন আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন। সেই স্বপ্ন নিয়ে জেলা বিএনপি যে কাজ করছে, আমরা সবাই, আমি একজন পেশাজীবী নেতা, আমি জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী, সেই হিসেবে আমিও সেই 31 দফার বর্তমানে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সকল কিছুতে যিনি ব্যবস্থায় রয়েছেন দেশ নায়ক চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আসলে 31 দফা বাস্তবায়নের জন্য বিএনপি মানুষের দাঁড়িয়ে কাজের মানুষ হিসেবে এগিয়ে আসতে হবে। 31 দফা বিএনপি দলীয় চিন্তাভাবনা, সমাজের সবচেয়ে এগিয়ে থাকা অংশ আপনারা 31 দফার সমালোচনা করবেন প্রয়োজন বলে আমাদের জাতীয় দলগুলো জেলা শাখার নবনির্বাচিত সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনাব উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সনাতনী যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসদুজ্জামান বিএনপি নেতা জিল্লুর রহমান মোল্লা, সবসাথে গ্রাম যুবদলের সভাপতি জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কমিশনের অন্যতম সাইদ খান বলেছেন যে আমরা একটু দেরিতে, আমাদের বিভিন্ন কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তাছাড়া আমাদের গত 21 তারিখে ওদিন ছিল রবিবার রাতে আমরা এই কমিটির ঘোষণা আমরা আমাদের সাথে সাক্ষাৎ করি এবং আমাদেরকে এই কমিটির পেপার্স যেটি